বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আমি আজকে দেখাবো যে ইনকিউবেটর কন্ট্রোলারের ডাবল সার্কিট যেটা কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটার আমি সেটিং দেখাবো। তো এই কন্ট্রোলারটা হচ্ছে এটা। তো এই কন্ট্রোলারের আমি সেটিং দেখাবো। তো তার আগে আমি দেখিয়ে নিই যে আমার ইনকিউবেটরের বর্তমান যেটা হাউস, সেই হাউসটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বড় মেশিন, তো এটা তার ছোটো। তো এরকমভাবে আমার বর্তমান 6টা মেশিন আছে। তো 6টা মেশিনে মোটামুটি 20,000 ডিম ঢুকে, সবটিতে ডিম ঢুকানো আছে। তো এটার মাঝখানেও ডিম আছে, তো সবটিতে ডিম আছে। তো এটা হচ্ছে আমার কন্ট্রোলার। তো আমি প্রথমে চেপে ধরবো সেট, আর এটা হচ্ছে আপার। তো এই দুটো একসাথে চেপে ধরবো। চেপে ধরার পিছনে দেখেন আমার এখানে P1 আছে। P1টা হচ্ছে আমার আপার টেম্পারেচার অ্যালার্ম। তো P1টা হচ্ছে আমার আপার টেম্পারেচার অ্যালার্ম। তো আমি এখানে আপার টেম্পারেচার অ্যালার্মটা সেট করে দেবো 37.8-এ। তো এখানে আমার 37.8 হয়ে গেলো। তো আমি এখানে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার লগে লগে এটা সেট হয়ে যাবে। তো P2 আছে। P2টা হচ্ছে আমার ওভার টেম্পারেচার ফ্যান, যেটা আমার ফ্যান লাগানো হয় অ্যাডজাস্ট ফ্যান, সেই ফ্যানটা। তো এখানে আমার ফ্যানটা আছে, তো 37.7 আছে। তো 37.7ই রাখতে হয়। তো এখানে আমি 37.7 দিলাম। তো P2টা হয়ে গেলো। তো ওকে প্রেস করার লগে লগে তো আমার এখানে আছে P3টা হচ্ছে আমার আপার টেম্পারেচার। তো আপার টেম্পারেচার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 37.5। তো এখানে 37.5 আছে। তো এটা হয়ে গেল। তো যদি আপনারা কারো বাড়াতে চান তাহলে উপরে প্রেস করবেন, তো বেড়ে গেল, নিচে প্রেস করবেন, ডাউন হয়ে গেল। মোটাতে আপনার 37.5 রাখলেই এটা মজুত হয়। তো বাকিটা হচ্ছে আমার ওকে প্রেস করার লগে লগে P4 আছে। তো P4টা হচ্ছে আপনার লোয়ার টেম্পারেচার, যেটা আপনার লোয়ার টেম্পারেচার থেকে সেটা। তো লোয়ার টেম্পারেচার যেটা থাকবে, লোয়ার টেম্পারেচারটা আমার এখানে দেওয়া আছে 37.4। তো 37.4 দিব না, আমি এখানে দিচ্ছি 36.7। তো এখানে 36.7 আছে। তো P5টা হচ্ছে যেটা হিটিং টু বলা হয়, হিটিং টু। তো হিটিং টু এখানে আছে 37.3। তো এখানে আমি এটা কম করে দিব, 7.2 করে দিলাম। তো এটা ওকে প্রেস করার লগে লগে এখানে দেখেন P6 আছে। P6টা হলো লোয়ার টেম্পারেচার এলাম। তো এখানে লোয়ার টেম্পারেচার যেটা হবে, তো 36.8 আছে। তো আমি এখানে কমিয়ে দিব, 36.4 দিয়ে দিলাম। তো এটা হচ্ছে লোয়ার টেম্পারেচার এলাম। তো P7টা হচ্ছে আপার হিউমিডিটি এলাম। তো এখানে P6টা হচ্ছে আমার আপার হিউমিডিটি এলাম। তো এখানে 70 আছে। তো 70 এখানে রয়ে গেল। তো আমি ওকে প্রেস করার লগে লগে দেখেন এখানে P8 আছে। P8টা হচ্ছে আপার হিউমিডিটি, যেটা এখানে আছে আমার 62। এটা আপনার হিউমিডিটিটা সেট করা হয়, যেটা আন্ডার ডিমের কতদিন হয়েছে সেই ডিমের বয়স হিসাবে এখানে হিউমিডিটিটা সেট করা হয়। বাকি টেম্পারেচারটা অ্যাডজাস্টে রাখা হয়। তো এখানে আমি ওকে প্রেস করে দিব। তো ওকে প্রেস করে দেওয়ার লগে লগে এখানে আছে, এটা হচ্ছে P9টা হচ্ছে আপনার লয়ার হিউমিডিটি, যেটা লয়ার হিউমিডিটি এখন আমার এখানে আছে 57। তো 57 এখানে আছে। তো আপনার এটা লয়ার হিউমিডিটি। তো লয়ার হিউমিডিটি এটা 57 আসার লগে লগে হিউমিডিটির ফোকারটা আমার জ্বলে উঠবে। তো আমি এখানে ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার লগে লগে দেখেন এখানে PP লেখা আছে। PP লেখাটা হলো আপনার যেটা লয়ার টেম্পারেচার হিউমিডিটি অ্যালার্ম, যেটা আপনার লয়ার হিউমিডিটি অ্যালার্ম, সেই লয়ার হিউমিডিটি অ্যালার্মটা হবে এখানে 49 হওয়ার লগে লগে এখানে লয়ার হিউমিডিটি অ্যালার্মটা দিয়ে দিবে। আর এখানে আমি ওকে প্রেস করার লগে লগে তো সব কেটা বাকি কেটা সেট হয়ে গেল। তো আর একটা আছে কৌশল। তো এখানে কৌশলটা আছে সেটের মধ্যে সিঙ্গেল সেটে প্রেস করবেন। তো সিঙ্গেল সেটে প্রেস করার লগে লগে টিটিটা আছে। টিটিটা হচ্ছে টেম্পারেচার, যেটা টেম্পারেচার আমি এখানে টেম্পারেচারটা অল্প কমিয়ে দেবো। তো এখানে আমার টিটিটা আছে 37.5। তো 37.5 আছে। তো আমি এখানে ওকে প্রেস করব। তো এখানে এইচএইচ আছে। এইচএইচতে মানে হিউমিডিটি, যেটা হিউমিডিটি এখানে আমার 62 আছে। তো আমি 62 থেকে আমি 60 করে দিব। তো এখানে আমার 60 হয়ে গেছে। তো এটা আমার 60 হয়ে গেল। তো আমি ওকে প্রেস করার লগে লগে তো এটা হয়ে গেল। তো দেখেন আমি এটা সেট করলাম আর হয়ে গেল আমার এখানে 60, আর এখানে দেখেন 37.5। তো এরকমভাবে আপনিও XM18D ডাবল সার্কিটের সেটিংগুলো করে নেবেন, তো শিখে নেবেন।
আরও যদি কিবা কন্ট্রোলারের সেটিং জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন যে দাদা অন্য কন্ট্রোলারের বা ভাই অন্য কন্ট্রোলারের সেটিংটা আমাকে জানান, তো আমি সেটাও দেখিয়ে দেবো। তো যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন। আর যদি কন্ট্রোলারের কিবা পার্টস লাগে তথাপিও আমার কাছে পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে টিভি দেওয়ার লগে লগে যত সব আমার পার্টস অ্যাভেলেবেল আসে সবগুলো পার্টসই আমার এখানে আসে যায়। তো যে কোনো পার্টস লাগে হোলসেল পেয়ে যাবেন, রিটেল লাগে রিটেল পেয়ে যাবেন। রিটেল প্রাইসটা আলাদা হবে, হোলসেল প্রাইসটা আলাদা হবে। হোলসেলটা আপনার কোয়ান্টিটি হিসাবে হয় প্রাইসটা, তো রিটেলটা তো একজ্যাক্ট যেটা প্রাইসটা হয় সেই ফিক্সড প্রাইস যেটা সেটাই হয়। আরও মার্কেটের সাথে আমার কাছে 50 টাকা কমেই পেয়ে যাবেন। তো এগুলো আমার মেশিনও আগেই দেখানো হয়ে গেছে, তো এরকমভাবে আপনি করতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন।